সালামু আলাইকুম ইউটিউববাসী। আজকে আমি আপনাদের দেখাবো, আমি একটা নতুন কোর্স নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো প্রথমে আমরা ডিজাইন দিয়ে শুরু করব। তো ডিজাইনের জন্য আমাদের লাগবে এইচটিএমএল এবং সিএসএস, দেন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট এক্সেট্রা। প্রথমে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু করব। তো তার আগে আপনাদের যে যেটা ইউজ করতে পারে, কেউ চাইলে নোটপ্যাড ইউজ করতে পারে, নোটপ্যাড সি প্লাস প্লাসটা এটাতেও করা যাবে। নতুন খুলে নিই। আজকে কোনো প্রোগ্রাম দেখাবো না, আমি জাস্ট আজকে দেখাবো কিভাবে কি করতে হয়। এটা আমরা সেভ করে নিই। এটা দিলাম নিউ ওয়েবসাইট ডিজাইন, এটাকে আমরা দিলাম। এখানে দেখেন সবগুলো ইয়ে আছে, করেছে হ্যাসকেল হাইপার। তো আমরা এটা থেকে দিয়ে দেবো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল দিলাম। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো আমরা এইচটিএমএল। সিলেক্টেড হয়ে আছে, যেহেতু আমরা সেভ করছিলাম ওই নামে, সেহেতু দেন আমরা এখানে টাইপ করতে পারি যে কোনো HTML। সরি, এখানে আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি। দিলাম হাসান টিউটর ভাই। তো টাইটেলের পর আমরা ওখানে বডি, যেহেতু বডিটা হচ্ছিল ওয়েবসাইটটার বডিটা হচ্ছে হলো একটা ওয়েবসাইটের ভিতরে, যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অনেক কিছু থাকে, সেরকম বডিটার ভিতরে সবকিছু থাকবে, পুরো ওয়েবসাইটটা থাকবে বডিটার ভিতরে। তো এখানে আমরা এটা close করে দিই। ব্যাস। তো এই বডির ভিতরেই সবকিছু আমাদের লিখতে হবে, সবকিছু করতে হবে। তো আর এইচটিএমএল এটা হচ্ছে একটা হেডার, এটা একটা হেডার, আর এটা হচ্ছে টাইটেল, আর এই তো বডি, যেটা বললাম বডি। তো এই বডির ভিতরে আমরা আমাদের যত কোড গুলো লিখবো, লেখার পর আমরা এটাকে ধরলাম যে এখানে দিলাম বডি দিলাম, বডির ভিতরে থাকলো হ্যালো দিস দিস ইজ টিউটর ভাই। এটাকে আমরা সেভ দিয়ে দিলাম, ফাইল শেষ। তো এটাকে আমরা রান যদি করি, রান ইন ক্রোম, আমার পিসি একটু স্লো, তার জন্য সময় লাগতেছে। আসছে এবার। এই তো, যদি এটা দেই তাহলে এখানে চলে আসলো। এই তো হ্যালো দিস ইজ টিউটর ভাই। এটা আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেল। তো ক্লোজ করে দিই। তারপর এখানে যদি আমি ইনপুট দিই আরো, সেটা হচ্ছিল, আমরা একটু দুই সাইড করে নিই, তাহলে দেখা যাবে। তারপর এটাকে যদি আমরা ইয়ে করতে চাই, যেমন হ্যালোটার উপর যদি ব্রেক দেই, বিআর, এটা একটা ছোট কমান্ড দিলাম, দেওয়ার পর না, এখানে থাকলে সমস্যা নেই, ফাইল সেভ। দেন এটাকে আমরা দিলাম, দেখেন এটা দুই লাইনে হয়ে গেছে। তো তারপর এটাকে যদি এখানে আমরা দিলাম হচ্ছিল, একটা জিনিস দিই, একটা কোড যদি দিই, সেটা হচ্ছিল দিলাম। আচ্ছা, দিলাম আমরা এখান থেকে এইটুক একটু কপি করে নেব, কপি।
তো এখানে আমরা একটা প্যারাগ্রাফ করব, সেটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে প্যারাগ্রাফ করার জন্য কি দিতে হবে, পি পি দিলাম, দেওয়ার পর এখানে আমরা লেখাটা পেস্ট করব, করার পর দেন আবার পি দিতে হবে। এটা অনেক বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা বড় করে দিই। বড় করে দেওয়ার পর হ্যাঁ হয়েছে। পি পি এর পর এখানে আমরা যদি আবার এগেইন পি দিই, পি পি হ্যাঁ সরি স্ল্যাশ পি, হ্যাঁ এবার হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ দিব, সেভ দিলাম, দেওয়ার পর এখানে আবার রিফ্রেশ দিই এটাকে। দেখেন এখানে কতগুলো কি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস চলে আসছে। চাইলে অনেক কিছু করতে পারবো, আচ্ছা যাই হোক, এটা সমস্যা না। এটা তারপর এগুলো বেসিক, এইটা নর্মাল বেসিক এবং কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো এই সফটওয়্যারটা দিয়ে আপনারা করতে পারেন, আমি এটা ক্লোজ করে দিলাম, এটা থাকলো। তো নেক্সট আমি দেখাবো হচ্ছে অ্যাডোবি ড্রিমওয়েভার, এটা প্রফেশনাল লেভেলের জন্য, ডেভেলপারদের জন্য। এটা আমি নর্মালি লিখছি। এখানে আপনি চাইলে এখান থেকে যেটা লাইভ দেখতে পাবেন। এখানে আপনি একটা জিনিস কোড করতেছেন, সেটা হচ্ছে টাইটেল আছে। এখন এখানে আমরা বডির মধ্যে যদি দিই, বডির মধ্যে দিস ওয়েবসাইট ইজ প্রোভাইডেড বাই টিউটর ভাই, দেন আমরা এখানে লাইভ দেখতে পারবো। দেখেন এখানে লাইভ চলে আসছে কিন্তু। সো আবার এখানে একটা ব্যাপার আছে, সেখানে স্ট্যান্ডার্ড আছে, ডেভেলপার মোডেও নিয়ে যেতে পারবেন। ডেভেলপার মোডে নিয়ে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে হচ্ছিল আপনার এই সাইটটা কি হচ্ছে না হচ্ছে। তো ওর থেকে আমাদের ডেভেলপার মোড থেকে স্ট্যান্ডার্ড, মানে যারা হাই লেভেলের কাজ করে তাদের তো ভুল হওয়ার সম্ভাবনা নেই, তাই সে তো তাদের আর দেখারও প্রয়োজন নেই, তারা একদম লাস্টে যেয়ে দেখবে। সো এটা বেস্ট অপশন। অ্যাডোবি ড্রিমওয়েভার এর ক্ষেত্রে এটা সুবিধা হয়, ডিরেক্ট এখানে থেকে দেখতে পাচ্ছেন। আবার এখানে এখানে এইভাবেও করা যায়, উপরে দেখতে পাচ্ছেন কি লেখা আছে আর নিচে এই কাজ করতে পারতেছেন। তো এই হচ্ছে অবস্থা। এখানে অবশ্য আমার কিছু এখানে সিএসএস অ্যাড করা আছে আমার, যদিও সমস্যা নেই, আমি আস্তে আস্তে সব শিখাই দিব। দেন এখানে যদি এটাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে এটার সামনে দিতে হবে বি এ, আমরা জাস্ট কাট করব, কাট, এবং এখানে পেস্ট করব। আচ্ছা এই তো, এবার দেখেন এটা বোল্ড হয়ে গেছে। যদি এবার এটা যদি ফ্রন্ট, এটা নর্মালি দেখালাম। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে এ পর্যন্তই। প্রথম ভিডিও যেহেতু শুরু করতেছি, প্রথম ভিডিও, এটা লেকচারটা পুরো চলবে এবং এইচটিএমএল এবং সিএসএস এর ব্যাপারে সবকিছু জানাই দেওয়া হবে। তো এবং এটা রেগুলারলি দেওয়া হবে ভিডিওগুলো। তো সাথে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।